বেগুন পোড়া দিয়ে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে সুন্দরভাবে এই বেগুন পোড়ানোটাকে মাখা হচ্ছে হাত দিয়ে। পুরা আজকে খাবো বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। তো বেগুন পোড়া দিয়ে রাত্রিবেলা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবে, খুব খেতে ভালো লাগে। তো সেটা দিয়ে খাবো। অর্থাৎ দুপুরের খাবার খাবো হচ্ছে মাংস। এটা আমাদের নাই, মেজিরা করেছে। মাল হয়ে গেছে, 8:30 বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। দাদা আন্টি সুপ্রভাত বন্ধুরা, আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু নতুন রাস্তা ধরে হাঁটছি। তার একটাই কারণ হচ্ছে আমাদের বাড়ির মানে হচ্ছে আগের মোড়টায় আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখানেও কিন্তু নতুন রাস্তা হয়েছে। তোমাদেরকে একবার রাস্তাটা দেখাই, চলো। দেখো সোজা লম্বা নতুন রাস্তা হচ্ছে। তো এইটা হয়ে যাওয়ার পরে তারপরে হবে। তো এখন সকাল হয়ে গেছে, 8:30 বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। দাদা আন্টি দাঁত ফাত মিটিয়ে এসে এখন দেখতে পাচ্ছি দেখো চা খাচ্ছি। দেখো চা, তো চা খাচ্ছি। তো তোমরা সেটাই দেখছো। তো চাটা খাওয়াটার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সকাল থেকে রাত অবধি যা যা করবো তোমাদের সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো বন্ধুরা সকাল অনেকক্ষণই হয়েছে, তোমাদেরকে দেখালাম। সকালে চাটা খাওয়া তো কমপ্লিট হয়েছে অনেকক্ষণ আগেই। তো এখন খাবো সকালের জলখাবার। তো এখন ঘড়ির কাঁটায় দেখো 11:05 বাজে। তো এখন খাবো সকালের জলখাবার। তো সকালে আজকে জলখাবারে কী খাবো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ভাত, আলু সেদ্ধ মাখা। তো এই দিয়ে সকালের জলখাবার সারবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি সকালে জলখাবার টলখাবার খাওয়া দাওয়ার পরে তো এখন বাজে দুপুর 1:45। দেখতেই পাচ্ছ 1:45 বাজে। তো সেই 1:45 সময় আমি এখন যাব। এখন মা বললো ডিম আনতে এবং লবণ আনতে। তো ডিম এবং লবণ আনতে যাবো। তো চলো যাওয়া যাক, দেখা যাক। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে যা যা করছি তোমাদের মধ্যে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে। এই 7 টাকা দামের লবণটা দাও একটা, আর 2টো ডিম 15 টাকা। তো এই 22 টাকা দিয়েছি। আর ওই টাকাটা আমি বৃহস্পতিবার দিন দিচ্ছি, বুঝলে? দেখো ওখানে 22 টাকা আছে। তোমরা দেখতেই পেলে যে আমি ডিম আনতে গেছিলাম এবং ডিম আনার পরে মা দেখছো এখানে রান্না করছে। তো মায়ের রান্না হয়ে যাওয়ার পরে আমি আবার খেতে বসবো। তো খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো গাইজ ফাইনালি এখন দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলায় এখন আমরা হচ্ছে লাঞ্চ করব, অর্থাৎ দুপুরের খাবার খাবো। তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি আমি খেতে। তো তোমাদেরকে একবার দেখাই, দেখো। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে স্যালাড রয়েছে এবং এই হাঁড়িতে ভাত রয়েছে। ভাতের ওপরে সরাতে ডিম রয়েছে,
আর এখানে রয়েছে হচ্ছে মাংস, এটা আমাদের নাই, মেজরিরা করেছে, তো মাংস আছে। আর এখানে আছে হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, এই যে চচ্চড়ি, আর মা ডিমের তরকারি করেছে। তোমরা তো জানোই ডিম নিয়ে এসেছিলাম, ডিম নিয়ে এসেছিলাম, ডিমের তরকারি এখনো হচ্ছে। তো যেহেতু মেচেটি মাংস দিয়ে গেছে, তো মাংস দিয়েই খাবো। আর সঙ্গে এই যে চচ্চড়ি রয়েছে, ডিমের বড়া রয়েছে, আর স্যালাড আছে। তো এই দিয়ে আজকে দুপুরের খাবারটি খাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা রান্না করছিল সেই উনুন, তো উনুনে আগুন রয়েছে, তো যে কারণের জন্য মা কী করলো, একটা বেগুন দিয়ে দিল। তো এই বেগুন পোড়া আজকে খাবো, বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। তো বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি, তো তার জন্য একটা বেগুন দিয়ে দিল। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না। তো সেই বেগুন পোড়া কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার হাতে রয়েছে যে বেগুন পোড়া। তো আজকে এই বেগুন পোড়া দিয়ে কিন্তু রুটি খাবো। তো এটা রাত্রিবেলা মাখবে, রাত্রিবেলা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখবে, খুব খেতে ভালো লাগে। তো সেটা দিয়ে খাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এরপরে মা সন্ধে টন্ধে দেবে, এইটা তোমাদেরকে মাখাটা দেখাবো, রাত্রের দিকে দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেগুন পোড়া, এবং সঙ্গে দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা। তো এটাতে এখন মাখবো। তো বেগুন পোড়া দিয়ে রুটি আজকে খাবো, আজ রাত্রিবেলা। তো তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। বেগুন পোড়া মাখা এবং রুটি, তোমরা দেখতেই পাচ্ছ। জল নিচ কেন? এটাকেই বলে পুরাতন বলা, আমরা যেটা খাই সেটা শেখা। একবারে ঝামা হয়ে গেছে। ভালো আগুন ছিল না। তারপরে তো একবার ইয়ে হলো। লবণ দিয়ে লবণ আর তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে সুন্দরভাবে এই বেগুন পোড়ানোটাকে মাখা হচ্ছে হাত দিয়ে সুন্দরভাবে। তো এটা খেতে খুবই ভালো লাগে। যারা বাড়িতে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও, যারা খাওনি তারা এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আর শীতকালে বিশেষ করে রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো গরম গরম রুটির সাথে খুবই সুন্দর লাগে শীতকালের খাবার, আমার তো একটা প্রিয় খাবার। তো সেইভাবেই এটা হচ্ছে বেগুন পোড়া মাখা, তো খুব সুন্দর খেতে লাগে। তো তোমরা দেখছো, একটুখানি হয়ে গেল দাদা, বলা এই যে অনেকটা হবে, তো একটুখানি হয়ে গেল, মাখা কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ দেখালাম যে রুটি দিয়ে বেগুন পোড়া মাখা। তো রুটি দিয়ে বেগুন পোড়া মাখা তো খাবো, এবং তার আগেই আজকে দিনের বেলা তোমাদেরকে বলেছিলাম যে ডিমের তরকারি এই করছে। তো ডিমের তরকারি খাওয়া হয়নি, যেটা যেহেতু মাংস দিয়েছিল, তো
ডিমের তরকারিটা খাওয়ানি, তো এখন ডিমের তরকারি দিয়ে কটা রুটি খাবো এবং পরে হচ্ছে বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। তো ওটা তো আমার ফেভারিট খাবার, ওটা তো খাবোই। তার আগে ডিমের তরকারি দিয়ে খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ডিমের তরকারি, গরম গরম রুটি, তো খেতে থাকি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খেতে বসে পড়েছি। তো এখন আমি ডিমের তরকারিটা দেখে নেবো, সবার লাস্টে কিন্তু ওই বেগুন পোড়া দিয়ে রুটিটা খাবো। তো চলো খাওয়া যাক। তরকারিটা খুব সুন্দর হয়েছে। বেগুন পোড়া দিয়ে রুটি, তো এটা আমার ফেভারিট খাবার। যারা বেগুন পোড়া খেয়েছো, যাদের ফেভারিট খাবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সব থেকে বেস্ট অফ বেস্ট লাগে খাবারটা। তো এখন আমি খাবো, দারুণ সুন্দর হবে, হেভি লাগে খেতে। দারুণ মশা, অসাধারণ। ঝালটা তো হতো জানো মা, ঝালটা একটুখানি হতো। দারুণই। অসাধারণ লাগে খেতে। তো আর বেশি দূর বাড়াচ্ছি না ভিডিওটা, এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো আবার দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সদা সর্বদা মঙ্গল লাইফস্টাইল প্রোগ্রামের সাথে জুড়ে থাকবা। নমস্কার, আবার দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিও।